সমবায় সমিতিতে টাকা রাখার আগে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আপনি কি জানেন যে সমবায় সমিতি আইন অনুযায়ী সাধারণ মানুষের কাছ থেকে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের মতো উচ্চ মুনাফার লোভ দেখিয়ে আমানত গ্রহণ করার সুযোগ নেই। কিন্তু বাস্তবে দেখা যায় কিছু সমবায় সমিতি এই আইনের সীমাবদ্ধতাকে উপেক্ষা করে 15%, 20%, 25%, এমনকি তারও বেশি লাভের প্রলোভন দেখিয়ে মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা সংগ্রহ করছে। আমার প্রশ্ন একটাই, যে প্রতিষ্ঠানের এমন কার্যক্রম আইনসম্মত নয় সেখানে আপনি আপনার সারা জীবনের সঞ্চয় কেন রাখবেন? মনে রাখবেন, প্রতারণা কখনো শুরু হয় না আমি আপনার টাকা নিয়ে পালিয়ে যাব এই কথা দিয়ে। প্রতারণা শুরু হয় সুন্দর সুন্দর কথা দিয়ে, ধর্মের কথা দিয়ে, সমাজসেবার কথা দিয়ে, পরিচিত মানুষের সুপারিশ দিয়ে, আর অস্বাভাবিক লাভের লোভ দেখিয়ে। বাংলাদেশে এর সবচেয়ে আলোচিত উদাহরণগুলোর মধ্যে একটি পিরোজপুরের এহসান গ্রুপ। উচ্চ মুনাফার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল অর্থ সংগ্রহের পর তাদের বিরুদ্ধে প্রায় 17,000 কোটি টাকা আত্মসাতের অভিযোগ ওঠে। হাজার হাজার মানুষ আজও তাদের কষ্টার্জিত অর্থ ফিরে পাওয়ার জন্য আদালত ও বিভিন্ন দপ্তরের দ্বারস্থ হচ্ছেন। আজ যারা নিঃস্ব তারাও একদিন ভেবেছিলেন এখানেই টাকা রাখলে কোনো সমস্যা হবে না, কিন্তু বাস্তবতা তাদের সেই বিশ্বাসকে ভেঙে দিয়েছে। তাই আমি স্পষ্টভাবে বলতে চাই, শুধু বেশি লাভের আশায় কোনো সমবায় সমিতিতে টাকা রাখবেন না। কেউ যদি বলে অমুকে রেখেছে, তমুকে রেখেছে, এখানে কোনো ঝুঁকি নেই, তবুও আপনার সিদ্ধান্ত পরিবর্তন করবেন না। কারণ লোভের লাভ সাময়িক হতে পারে, কিন্তু মূলধন হারানোর ক্ষতি সারা জীবনের। মনে রাখবেন, আপনার কষ্টার্জিত টাকা আপনার পরিবারের ভবিষ্যৎ। সেই টাকা এমন কোনো প্রতিষ্ঠানের হাতে তুলে দেবেন না যার কার্যক্রম নিয়ে আইনি প্রশ্ন রয়েছে। আইন জানুন এবং নিজের কষ্টার্জিত অর্থ নিরাপদ রাখুন। ধন্যবাদ, আজকে পর্যন্তই।